হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ করছি আমার এই নতুন ভিডিওটা দেখার জন্য। পোলার চাল এবং সাবুদানা দিয়ে মজার একটি পায়েস রান্না করেছি। এই পায়েস কিন্তু খুবই জনপ্রিয়। আর কথা না বাড়িয়ে চলে যাই রান্নায়। 1 কাপ পোলার চাল এবং আধা কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানা এবং পোলার চালটা আমি ধুয়ে সাইডে রেখে দিব। আমি কিন্তু আজ রাইস কুকারে পায়েসটা করব। আপনারা কি আমার মতোই রাইস কুকারে পায়েস রান্না করেন জানাবেন। পায়েস রান্না করার জন্য আমি এখানে 3 লিটার দুধ নিয়েছি। আগের থেকে দুধটা জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। যখন দুধটা একটু গরম হয়ে বলক চলে আসলো আর এর সাথেই আমি পোলার চাল এবং সাবুদানাটা দিয়ে দিয়েছি। তেমন কোনো গরম মশলা আমি ব্যবহার করিনি, মাত্র সাদা 3টি এলাচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। পোলার চাল এবং সাবুদানা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ আমি খেজুরের গুড় দিয়েই এই পায়েসটা রান্না করব। আমার কাছে খেজুরের গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে। খেজুরের গুড়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে। পোলার চাল এবং সাবুদানা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। চিনি অথবা গুড় যাই দেন, এটা কিন্তু চালটা সিদ্ধ হওয়ার পরেই দিতে হবে। আর যদি আপনি সাথে সাথে দেন সেক্ষেত্রে দেখা যাবে চালটা শক্ত থাকবে আর নরম হবে না। আর একটা কথা, আমি যখন গরম মশলা রান্নায় ব্যবহার করি তখন গুনে গুনে দেই যাতে খুঁজে পেতে সহজ হয়। আর এই পায়েসে আমি 3টি এলাচ দিয়েছিলাম। আর এখন এটার ফ্লেভার নেওয়া হয়ে গিয়েছে আর এটা আমি উঠিয়ে ফেলবো। সবাই গরম মশলার ফ্লেভারটা পছন্দ করে, কিন্তু খাবারের সময় দাঁতের নিচে পড়লে খাবারে কিন্তু অরুচি এসে যায়। আচ্ছা যাই হোক, আমি কিন্তু মিষ্টি খাবারগুলোতে লবণ ব্যবহার করি। অনেকেই শুনলে হয়তোবা অবাক হবেন, আসলে অবাক হওয়ার কিছুই নেই, কারণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এই কারণে আমি একটু লবণ দেই, না হলে মিষ্টি খাবারগুলো খেতে একটু পানসে লাগে। কথা বলতে বলতে আমার কিন্তু পায়েসটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে। আর আমার সাবুদানার পায়েসটা খুবই পছন্দ। এখন আমি পায়েসটা বেড়ে নেব ঠান্ডা হওয়ার জন্য, আর এরপরেই ডেকোরেশন করব। যে কোনো মিষ্টি ডেজার্ট আমার ডেকোরেশন করতে ভালোই লাগে। আসলে কথাই আছে না, যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও ভালো। ডেকোরেশনটা করার মূল উদ্দেশ্য হলো এটা যেন দেখতে সুন্দর হয়। শুধুমাত্র বাদাম এবং কিশমিশ দিয়ে আমি ডেকোরেশনের কাজটা সেরে নিচ্ছি। আমি জানি আপনারাও আমার থেকে সুন্দর ডেকোরেশন করতে পারেন। এই পায়েসটা ঠান্ডা খেতে এক রকমের স্বাদ আর গরম খেতেও আর এক রকমের স্বাদ। পায়েসটা ডেকোরেশনের পরে ঠান্ডা হতে রেখে দিব। কেমন হলো আমার এই পায়েসের রেসিপিটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।